আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব কঠোর হামলায় ইসরায়েলের নজরদারি স্থাপনা ধ্বংস করল এবার হিজবুল্লাহ। জানিয়ে দিব ফিলিস্তিনের পক্ষে সত্যিকার অর্থেই একজন মুসলমানের হৃদয় কেঁদে ওঠে বলে মন্তব্য করেছেন কারদ্বীপ। তারা বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ যেতে প্রস্তুত চেয়েছেন। এছাড়াও জানিয়ে দিব এবার হিজবুল্লাহর হামলায় রাতের আধারেই অভিযানে গিয়ে পালিয়ে এলো ইসরায়েলি সেনারা। এছাড়াও জানিয়ে দেব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে না জড়াতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের কঠিন অনুরোধ, যুদ্ধে জড়ালেই ধ্বংস হতে পারে ইসরায়েল। এছাড়াও থাকছে ইসরায়েলের উপকূলে মোতায়েনকৃত রণতরীতে ভয়ঙ্কর লেজার গান যুক্ত করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধে জড়ালে বড় ভুল করবেন হিজবুল্লাহ, হুমকি নেতানিয়াহুর। ইসরায়েলের নজরদারি স্থাপনা ধ্বংস করল হিজবুল্লাহ। হিজবুল্লাহ উত্তরাঞ্চলে ইহুদিবাদী সেনাবাহিনী অবস্থানে বোমা বর্ষণ করেছে। এতে সীমান্তে ইহুদিবাদী সরকারের নজরদারি ব্যবস্থাপনার একটি অংশ বিঘ্নিত হয়েছেন। ইরানের খবর অনুসারে হিজবুল্লাহর এক বিবৃতিতে লেবাননের দক্ষিণ সীমান্তে আল বায়াত ও আল মালিকিয়ায় ইসরায়েলি অবস্থানে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। এর আগে ইফতাহে ইসরায়েলি কমান্ড এই পর্যবেক্ষণ পোস্টে হামলা চালানো হয়। জবাবে ইহুদিবাদী সরকার দক্ষিণ লেবাননে ব্রিটেনের নিকটবর্তী এলাকায় ট্যাঙ্কের গোলাবর্ষণ করে। ইসরায়েলি সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খোলার বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেন, হিজবুল্লাহ পুরোপুরি যুদ্ধে প্রবেশের সীমান্তে নেবে কিনা তা আমি এখনই বলতে পারবো না। হিজবুল্লাহ যদি যুদ্ধে প্রবেশের সিদ্ধান্ত নেয় তাহলে তারা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল করবে। আমরা কল্পনীয় শক্তি দিয়ে তাদের আঘাত করব। ফিলিস্তিনের পক্ষে এবার যুদ্ধে যেতে চান তারকা খামজাদ চিমায়েভ। ফিলিস্তিনের যুদ্ধে যাওয়ার পক্ষ নিয়ে চিমায়েভ বলেন, আপনারা সবাই জানেন বিশ্বে এই মুহূর্তে কি ঘটছে। যখন চোখের সামনে শিশুদের মারা যেতে দেখছি তখন কেস ফাইটে আমি মোটেও সুখী নয়। চিমায়েভ 2013 সালে সুইডেনে পাড়ি জমান এবং বর্তমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলছেন। চেচেন নেতা রমজান কাদ্রিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি অনুমতি দেন তাহলে এই অক্টোপাসের বিরুদ্ধে লড়াই করা আমার জন্য মোটেই সমস্যা নয়। আমি শপথ করে বলেছি আপনি অনুমতি দিলে আমি প্রথম ফিলিস্তিনে যাব। তিনি আরো বলেন, আমি আপনার অনুমতি চাই এবং ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করার জন্য আমাকে একটি অস্ত্র দিন। চিমায়েভের এই আবেদন করার পরে কাদ্রিব তাকে টেলিগ্রামে অভিনন্দন জানান। তিনি বলেন, চিমায়েভের এই বক্তব্য থেকে পরিষ্কার ফিলিস্তিনি ভাইদের জন্য সত্যিকার অর্থে একজন মুসলমানের হৃদয় কিভাবে কাঁপছে। কাদ্রিব আরো বলেন, আমি আবারও সব মুসলিম নাগরিক ও আমাদের রাষ্ট্রের প্রতি সত্যতার পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই, অথবা আমাদের সেখানে শান্তি রক্ষার জন্য যেতে দেওয়া হোক। আমরা ঠিক করে দেব কারা ঠিক কারা ভুল। যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় আমরা তাদের থামিয়ে দেব। গাজা উপত্যকায় গত 17 দিন ধরে বিরামহীন ও নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত 5,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শিশুই রয়েছেন 2,000-এর বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে অবস্থানরত হামলায় গাজায় অন্তত 5,087 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 2,055 জন শিশু প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 15,277 জন। রাতের আধারে অভিযানে গিয়ে পালিয়ে এলো ইসরায়েলি সেনারা। রাতে গাজা উপত্যকায় সীমিত পরিসরে স্থল অভিযান চালানোর কথা জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এতে এক ইসরায়েলি সেনা নিহত ও 3 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগরি এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় সীমিত পরিসরে স্থল অভিযান চালানোর দাবি করেছেন, তবে এটা সম্পূর্ণ মাত্রায় স্থল হামলা নয়। এই অভিযানের সময় গাজায় ইসরায়েল এক সেনা নিহত ও আরও 3 জন আহত হয়েছেন। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস গোষ্ঠী বলেছেন তাদের যোদ্ধারা গাজায় দক্ষিণ অঞ্চলে সাজোয়াজান নিয়ে অনুপ্রবেশকারী ইসরায়েলি একদল সেনার সঙ্গে লড়াই করেছেন। এ সময় ইসরায়েলি বাহিনীর কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছেন। যদিও সেনা নিহত ও সামরিক সরঞ্জাম ধ্বংসের বিষয়ে কোনো মন্তব্য করেননি ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে না জড়াতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অনুরোধ। গাজায় চলমান যুদ্ধের মাধ্যমেই ইসরায়েল লেবানন সীমান্ত নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে লেবাননে হিজবুল্লাহর উপর আক্রমণ শুরু করতে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়ে আসছে। কিন্তু দুই ফ্রন্টের যুদ্ধ শুরু হলে বড় আঞ্চলিক সংঘাতের আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র। সেজন্য তারা এর তীব্র বিরোধিতা করে যাচ্ছেন। তেল
আবিব সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা ইসরায়েলি কর্তৃপক্ষকে হিজবুল্লাহ মিলিশিয়াদের উপর হামলার ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও সংঘাতের বিস্তারিত নেতানিয়াহুকে অনুরোধ জানিয়েছেন। নেতানিয়াহু শেষ পর্যন্ত তাদের অনুরোধে সম্মত হয়েছেন। ৮ অক্টোবর হামাসে হামলার পর ইসরায়েলে গাজায় পাল্টা আঘাত করে তারপর থেকেই লেবানন ভিত্তিক হিজবুল্লাহ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে, যার ফলে কিবিরিয়াত শামনা শহর সহ উত্তর সীমান্ত থেকে ইসরায়েলিদের সরিয়ে নেওয়া হয়েছে। হিজবুল্লাহর আক্রমণের হুমকির কারণে তাদের ক্ষেপণাস্ত্র মজুদাগারে হামলার জন্য চাপ দিয়ে আসছে ইসরায়েলি নিরাপত্তা সংশ্লিষ্টদের একটি অংশ। একজন সিনিয়র ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, আমাদের নজর গাজায় নিবন্ধন রাখতে চাই এবং সেখানে কাজ শেষ করতে চাই, কিন্তু আমরা উত্তর ইসরায়েলি জনগণের কাছ থেকে অনেক চাপ পাচ্ছি। লোকেরা বলেছেন আমরা উত্তর সীমান্ত থাকতে পারি না। হিজবুল্লাহ আমাদের থেকে 100 মিটারও দূরত্ব বসে আছে এবং তারা কয়েক মিনিটের মধ্যে বর্ডার লাইন অতিক্রম করে আমাদের হত্যা করতে পারে। ইসরায়েলের উপকূলে মোতায়েনকৃত রণতরীতে ভয়ঙ্কর লেজার গান যুক্ত করলেন যুক্তরাষ্ট্র। আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের লেজার অস্ত্র। ইসরায়েলি উপকূলীয় মোতায়েন করা মার্কিন রণতরী ইউএসএস ফোর্ডে সম্প্রতি সংযুক্ত করা হয়েছে। এই মরণাস্ত্র যে কোনো ধরনের বিমান, ড্রোন কিংবা মিসাইলকে খুব সহজেই ধ্বংস করা যায় লেজার অস্ত্র দিয়ে। প্রতিবার এই অস্ত্র ব্যবহারে খরচ হয় মাত্র $10, যেখানে আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত একটি মিসাইলে খরচ হয় $1 কোটি পর্যন্ত, খবর রয়টার্সের। এই লেজার অস্ত্র প্রথম দেখায় সাইফা চলচ্চিত্র দৃশ্যের কোনো কাল্পনিক অস্ত্র বলে মনে হলেও বাস্তবেই ততটাই ভয়ঙ্কর। এই অস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে হামাসের অভিযানের পরেই দেশটির উপকূলীয় 2টি রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এরই একটি ইউএসএস ফোর্ড বিমানবাহী রণতরীর নিরাপত্তা এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য মোতায়েন করা হচ্ছে এই লেজার অস্ত্র। এই লেজার ডিফেন্স সিস্টেম পুরোটাই পরিচালিত হয় কয়েকটি ধাপে। রাডারের আকাশ সীমানায় কোনো হুমকি পাওয়া গেলে সেটি শনাক্ত করা হয় প্রথমে, এরপর উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার ক্ষেপণাস্ত্র করা হয় টার্গেট লক্ষ্য করে। যুদ্ধে জড়ালে বড় ভুল করবে হিজবুল্লাহ, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বড় ভুল করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। দিয়েছেন কঠিন বার্তা। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধে জড়ালে লেবাননের ধ্বংস নিশ্চিত, যা তারা কল্পনা করতে পারছেন না। অকল্পনীয়ভাবে হামলা করা হবে তাদের উপর। ইসরায়েল লেবানন সীমান্ত উত্তেজনায় অব্যাহত থাকায় উত্তর ইসরায়েলের লেবানি সীমান্ত পরিদর্শনে যান নেতানিয়াহু। এ সময় হামাসের সঙ্গে সংঘাতের মধ্যেই নতুন করে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয় রোববার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগেও নিরাপত্তার জন্য অনেক ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে এখন পর্যন্ত প্রায় 1,500 ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন 5,500-এর বেশি মানুষ। অন্যদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় 4,500-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 14,000-এর বেশি। এছাড়াও অবরুদ্ধ পশ্চিম তীরে নিহত হয়েছেন 95 জন। আহতর সংখ্যা ছড়িয়েছে 1,500-এর বেশি।